আবারও ঘোষিত হলো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল। আপনার মতামত কি? এ প্রশ্নে অনেকে দুই ভাগে বিভক্ত হয়েছেন এবং যারা এই সুবিধা পাবেন তারা তো খুশি হয়েছেন এবং যারা এই সুবিধা থেকে বঞ্চিত তারা বলছেন আগে পাকিস্তান ভার্সেস বাংলাদেশ ছিল, এখন মুক্তিযুদ্ধ ভার্সেস সাধারণ শিক্ষার্থী। মাঝে মাঝে মনে হয় মুক্তিযুদ্ধ পরিবারে জন্ম না নিয়ে পড়ালেখা করাতে আমাদের অপরাধ। স্মার্ট বাংলাদেশ, হাই আফসোস। অনেকে বলছেন আরেকটা যুদ্ধ করার দরকার মনে হয়, তাহলে নতুন করে কিছু মুক্তিযোদ্ধা পাওয়া যেত। আমিও বাবাকে একদিন বলেছিলাম। অনেকে বলছেন পাকিস্তানের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান কারণ ছিল বৈষম্য, আর বর্তমানে কোটাধারীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের আবার বৈষম্য শুরু হয়েছে। পাকিস্তানিদের তখন বৈষম্যের জন্য বাংলাদেশের মানুষ ঘৃণা করত, আর এখন স্বাধীন বাংলাদেশে কেন বৈষম্য করা হচ্ছে? যারা এক এক সময় এক এক সিদ্ধান্ত নিয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে তাদের শুভবৃত্তির উদয় হোক। স্বাধীনতার 53 বছর পরও বিশেষ একটা শ্রেণীর জন্য এমন সিদ্ধান্ত বোধহয় 71-এর চেতনা। কঠোর আন্দোলনে নামতে হবে এবং আর বসে থাকার সময় নেই। শতভাগ মেধাভিত্তিক নিয়োগ এবং সকল ধরনের কোটা বাতিল এবং 35-এর জন্য ছাত্র সমাজকে আবার যুদ্ধে নামতে হবে।